আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস কত প্রকার? আর্থ্রাইটিস কোথায় কোথায় হয়? কি কি কারণে আর্থ্রাইটিস হয়? এই আর্থ্রাইটিসের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই আর্থ্রাইটিসের উপরে আজকের স্পেশাল কিছু কথা বলবো, যেগুলো হয়তো আপনি পূর্বে কোনো ভিডিওতে শোনেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। এবং আমিও চাই আপনি সার্চ দিয়ে ওখান থেকে আমার ভিজিটিং কার্ডটা আপনার টাইম লাইনে রেখে দিন। আমি যে কোনো বিপদে আপদে আপনি যখনই সাড়া দেবেন, আমি আপনার সাড়ায় সংকেত দেব। আপনি যখনই আমাকে ডাকবেন, আমি আপনার ডাকে সাড়া দেব। আপনি আমার কাছে যখন উপদেশ চাবেন, আমি চেষ্টা করব আপনাকে কিছু ভালো উপদেশ দেওয়ার জন্য। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করতেছি আর্থ্রাইটিসের উপরে। হোয়াট ইজ আর্থ্রাইটিস? এখন নামের সাথেই কিন্তু একটা মিল আছে। আর্থ, আর্থ মানে জয়েন্ট। জয়েন্টকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আর্থ বলে থাকি। আর আইটিস কথাটার অর্থ, আইটিস কথাটার অর্থ প্রদাহ, ইনফ্লামেশন, ইনফ্লামেটরি, ইনফেকশন। এটা কিন্তু আইটিস দ্বারা আমরা আখ্যায়িত করে থাকি। তা আর্থ্রাইটিস মানে জয়েন্টে ইনফ্লামেশন, জয়েন্টে প্রদাহ, জয়েন্টে ব্যথা, জয়েন্টে ফুলা, হ্যাঁ, এগুলো কি কিন্তু আমরা আর্থ্রাইটিস বলে থাকি। আর্থ্রাইটিস বিভিন্ন রকমের হতে পারে। একটা যেমন অটোইমিউন, অটোইমিউন আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হলো যে অটোইমিউন আর্থ্রাইটিস। এটা ব্রেনে কিন্তু সৃষ্টি হয়, কিন্তু আঘাত করে, কি আক্রান্ত করে কিন্তু শরীরের বিভিন্ন জয়েন্টকে। এটা ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে কিন্তু আবার চলে আসে। অস্থির কোনো ক্ষয় করে না, কিন্তু অস্থিকে ইনফ্লামেশন করে। এরকমের আরও একটা সমস্যা আছে, যেটাকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে থাকি। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু অটোইমিউন ডিজিজ। রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু একটা লড়াই বটে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, অথবা আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনাকেই চেনে না, তখন কিন্তু ভুলবশত ওই বিভিন্ন জয়েন্টে জয়েন্টে সে কিন্তু আক্রান্ত করার চেষ্টা করে। এটাই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের কিন্তু লক্ষণ এগুলোই। তো হ্যাঁ, এটা কিছু কিছু ঔষধ আছে, এই ওষুধগুলো নিয়মিত কিন্তু খেতে হয়, এগুলোকে কিন্তু বাদ দেওয়া যায় না। ওষুধগুলো নিয়মিত খেতে হয়। আর ওষুধগুলোর নাম আমি বললাম না। আর একটা আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস। এটা বয়সের সাথে একটু সম্পৃক্ত। বয়স বাড়ার সাথে সাথে আমার চুল যেরকম পেকে যায়, আপনার চুল যেরকমের পেকে যায়, শরীরের হাড়গুলোও কিন্তু এরকমের ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হওয়া হাড়কে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বলা হয়। এগুলো কিন্তু বড় বড় হাড়ে হয়ে থাকে, বড় বড় জয়েন্টে হয়ে থাকে। যেমন এই একটা জয়েন্টকে বলি আমরা শোল্ডার জয়েন্ট, কাঁধের জয়েন্ট, এটা শোল্ডার জয়েন্ট। এইটাকে বলি আমরা এলবো জয়েন্ট। এই রিস্ট, এই রকমের হাঁটুর জয়েন্টটাকে বলি নি জয়েন্ট। তার উপরে হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। এই সমস্ত বড় বড় জয়েন্টগুলোতে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। এটাও কিন্তু কিছু ঔষধের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। ঔষধের নাম আমি এখানে উল্লেখ করলাম না।
কারণ উল্লেখ করলে আপনারা কতটুকু ডোজে খাবেন কী করবেন আমার ভিডিও শুনেই আপনি হয়তো ওষুধ খাওয়া শুরু করবেন, এই জন্য নামটা উল্লেখ করলাম না। এটা বিশেষ প্রয়োজনে আমার সাথে পার্সোনালভাবে আলাপ করতে পারেন, আমি আপনাকে কিছু পরামর্শ আপনাকে দেব। তারপর আসে আরেকটা আর্থ্রাইটিস আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা যাদের ক্রনিক সোরিয়াসিস, এটা স্কিনের একটা রোগ। এই সোরিয়াসিস যাদের ক্রনিক হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা আর্থ্রাইটিস হয়। এটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি। একটাকে বলি গাউট আর্থ্রাইটিস। এই গাউট মানে গেটে বাত, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এটা ইউরিনে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে এই গাউটটা সাধারণত হয়ে থাকে। এরও কিছু ওষুধ আছে, ঔষধের নাম আমি বলছি না, আমি শুধু রোগের নামটাই বলছি। তো এই গাউট, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর আলাদা আলাদা আমি একটা ভিডিও করব। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ অল।